নৌবাহিনীর পক্ষ থেকে রাঙ্গামালী উপজেলায় আমাদের হিন্দু এবং সনাতন ধর্মের যারা আছেন সবাইকে এই দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা হয়তো জানেন খুলনা নৌ অঞ্চলে প্রায় 550 থেকে 600 স্থায়ী এবং অস্থায়ী পূজা মণ্ডপ আছে, যেটা মাননীয় নৌবাহিনী প্রধানের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং কমান্ডার খুলনা নৌ অঞ্চলের গাইডলাইন মোতাবেক আমরা এই প্রায় 600 পূজা মণ্ডপকে সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিয়ে যাচ্ছি। আর রাঙ্গামালী উপজেলায় যে 6টি পূজা মণ্ডপ আছে আমাদের, আপনারা দেখেছেন আমাদের কন্টিনজেন্ট এখানে আছে। এছাড়াও জেলা প্রশাসন, পুলিশ, আনসার, বিজিবি এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে মিলে আমরা সবসময় তাদেরকে একটা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি। এই পর্যন্ত আমি পূজা কমিটির সভাপতির সাথে কথা বলে যেটুকু জেনেছি যে তারা খুব নির্বিঘ্নে এই বছর পূজা উদযাপন করছেন এবং তিনি যেটা আমাকে বলেছেন যে গত বছরের যে ওনাদের এইবারের সেন্স অফ সিকিউরিটিটা এটা অনেক বেটার। তারা আরও বেশি গত বছরের তুলনায় এই বছর আরও বেশি নিরাপদ বোধ করছেন। এটা নিঃসন্দেহে আমরা যারা মাঠে কাজ করছি ইউনিফর্ম পরে তাদের সার্বিক সহযোগিতা দেওয়ার জন্য, তাদের জন্য এটা আমাদের জন্য মনে করি যে আমাদের জন্য একটা ভালো অর্জন। তো এই পূজা আগামী 2 তারিখে বিসর্জন হওয়ার আগ পর্যন্ত আমাদের টিম সার্বক্ষণিকভাবে টহলে নিয়োজিত থেকে এছাড়াও বিভিন্ন জায়গায় ফিজিক্যালি উপস্থিত থেকে এই যারা পূজা করছেন তাদের সকল আচার রীতি যেন সঠিকভাবে তারা পালন করতে পারেন, নির্বিঘ্নে করতে পারেন, নিরাপদে করতে পারেন, সেই জন্য আমরা তৎপর আছি। আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন, কারো কাছে কোনো তথ্য থাকলে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আমরা খুব অল্প সময়ের মধ্যে সেই ব্যাপারে ব্যবস্থা নিতে সক্ষম হব আশা করছি। তো আমি বিশ্বাস করি যে আমরা আমাদের দেশ জাতি ধর্ম নির্বিশেষে বিভিন্ন গোত্র বিভিন্ন ধর্মের লোক আছে, সবাই আমরা শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছি সেই শতবর্ষ থেকে। ইভেন আমরা স্বাধীনতা অর্জনের আগ পর্যন্ত এই বাংলা ইয়েতে কিন্তু আমরা যদি ইতিহাস দেখি আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলাম এবং সেটাই কিন্তু আমাদের হয়ে আসছে। তো কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সেটাকে আসলে আলাদা করে দেখতে হবে, কিন্তু আমরা জাতিগতভাবে আমরা শান্তিতে বিশ্বাস করি, আমরা সেই জিনিসটাই মেনটেন করার চেষ্টা করছি এবং সবার মধ্যে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সেই ব্যাপারে আমরা তৎপর আছি। সেই ব্যাপারেই আমরা সবসময় জনগণের সাথে বিভিন্নভাবে এঙ্গেজ করছি এবং সেটা বিশেষত এই সময়টাতে আমরা হিন্দু এবং সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে আরও বেশিভাবে সেই জিনিসটা আমরা ওদের সাথে ইন্টারাকশান করছি, যাতে ইন্টারাকশান করছি এবং আমাদের উপস্থিতি দিয়ে আমাদের টহলের মাধ্যমে তাদেরকে নিশ্চিত করতে চাই যে তারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের এই খুলনা নৌ অঞ্চলে বিশেষ করে এই রাঙ্গামালীতে অবশ্যই আমরা বজায় রাখার চেষ্টা করব শেষ পর্যন্ত। তো আপনাদের সকলকে ধন্যবাদ। আপনাদেরকে আমরা আবারও আমি হিন্দু ধর্মাবলম্বী সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শারদীয় দুর্গা উৎসব গেল রবিবার ষষ্ঠীর মাধ্যমে আমাদের পুজো শুরু হচ্ছে এবং আজকে অষ্টমী পুজো গেছে। আমাদের পুজো খুবই ভালোভাবে হচ্ছে এবং চলতেছে। আমরা আশা করি বিসর্জন পর্যন্ত আমরা সুন্দরভাবে পূজা কাটিয়ে এবং সুন্দর মতো পূজা সম্পূর্ণ করে যেতে পারবো এবং এই পূজার মাধ্যমে আমরা চাই এই দেশে শান্তি আসুক, এদেশের কল্যাণ আসুক, মা যেন সকলকে কল্যাণ করে, সকলকে ভালো রাখে এবং সকল মুক্তি কামনা করি এই পূজার মাধ্যমে। সকলের নিরাপত্তা অনেক অনেক ভালো, সব দিক দিয়ে আমরা প্রশাসক যেমন নৌবাহিনী, কোস্টগার্ড, পুলিশ, আনসার, চৌকিদার সবাই নিরাপত্তার চাদরে আমাদের মন্দির ঢাকা এবং প্রশাসনিক ব্যবস্থা খুবই ভালো। সমস্ত বছর চাইতে এবছর খুবই ভালো ব্যবস্থা।